প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের এসএসসি গণিতের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা মাত্র 1 মিনিটে দেখো তোমাদের প্রথম অধ্যায়ের একটা এমসিকিউ সলভ করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখো আমাদের বলছে 0.555 উপরে দেখো পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি? আমাদের ভগ্নাংশ রূপে রূপান্তর করতে বলছে। এই দশমিক সংখ্যাকে আমাদের ভগ্নাংশ রূপে প্রকাশ করতে বলছে। তো আমরা কিভাবে প্রকাশ করব? দেখো যখন আমাদের পৌনঃপুনিক থাকবে, এরকম ভগ্নাংশ থাকবে, তখন আমরা একটা দাগ দিয়ে নিব। প্রথমে একটা এরকম দাগ দিয়ে নিব, তারপরে আমাদের নিচে এবং উপরে সংখ্যাগুলো বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো আমরা আগে প্রথমে দাগ দিয়ে নিলাম। এখন নিচে আমরা কোনগুলো বসাবো? দেখো নিচে বসাবো হচ্ছে দশমিকের পরে যেগুলো, সেটা নিয়ে কাজ হবে নিচে, আর উপরে হচ্ছে সবগুলো নিয়ে কাজ হবে, মনে রাখবা। এখন আমরা কি বসাবো নিচে? দেখো আমরা আগে নিচের কাজ করি। দেখো দশমিকের পরে যদি যে কয়টার উপর পৌনঃপুনিক থাকবে সে কয়টা আমাদের 9 লিখতে হবে। দেখো এটা কয়টা কয়টার উপর পৌনঃপুনিক আছে? দেখো তো, দেখো এটার পর নাই, এটার পর নাই, এটার পর আছে, দশমিকের পরে এটার পর শুধু পৌনঃপুনিক আছে। এই গোল্ড চিহ্নটা হচ্ছে পৌনঃপুনিক, মনে রাখবা। এটা হচ্ছে পৌনঃপুনিক। যেহেতু আমাদের একটার উপর পৌনঃপুনিক আছে, তা আমাদের কয়টা 9 লিখতে হবে? একটা। মনে রাখবা, যে কয়টার উপর পৌনঃপুনিক থাকবে দশমিকের পরে আমাদের সে কয়টা 9 লিখতে হবে। আমরা একটার যে উপর যেহেতু আমাদের পৌনঃপুনিক আছে, আমাদের একটা 9 লিখলাম। দেখো আমরা এখানে একটা 9 লিখলাম। তারপরে আমাদের দশমিকের পরে যেগুলো সংখ্যার পৌনঃপুনিক থাকবে না, সে কয়টা আমাদের কি দিতে হবে? শূন্য দিতে হবে। মনে রাখবা, যে কয়টাতে আমাদের পৌনঃপুনিক থাকবে না দশমিকের পরে, সে কয়টাতে আমাদের শূন্য দিতে হবে। তাহলে একটা 2টার উপর পৌনঃপুনিক নেই, তার মানে 2টা শূন্য দিতে হবে। আমরা 9, 2টা আমরা শূন্য দিই। দেখো আমাদের নিচের কাজ শেষ। এখন আমরা উপরে কাজ করব। উপরে কি কাজ করব? দেখো আমাদের প্রথম আগে সবগুলো দশমিক ছাড়া আগে আমরা তুলে নেব। তাহলে দশমিক ছাড়া যদি আমরা তুলে নেই, দেখো তাহলে কি আছে? 0, তারপর আছে হচ্ছে 5, তারপর হচ্ছে 5। আমরা দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া সব কিছুই ছাড়াই আমরা শুধু নর্মালভাবে তুলে নেব। তারপরে আমরা বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ চিহ্ন দেওয়ার পরে, এটা তোলার পরে আমরা বিয়োগ চিহ্ন দিব। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে দেখো যেটার উপর পৌনঃপুনিক আছে দশমিকের পরে, সেটা বাদ দিয়ে আমাদের এই দুইটা আমাদের সংখ্যা লিখতে হবে। অর্থাৎ যেটার উপর পৌনঃপুনিক থাকবে সেটা লেখা যাবে না, যেগুলোর উপর পৌনঃপুনিক থাকবে না সেটা শুধু লিখতে হবে। দেখো আমরা তাহলে কোনটার উপর পৌনঃপুনিক নেই? এই যে এই 555 এর পৌনঃপুনিক নেই, আমরা 55 এখানে লিখি। দেখো এখানে 55 লিখি, তাহলে আমরা লিখি 5। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। দেখো এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো বামে শূন্য দিলে হয়, না দিলে হয়, তাহলে এটাও কাটে দেই, এটাও কেটে দেই। দেখো তাহলে দেখো 555 থেকে যদি আমরা 55 বাদ দেই, তাহলে উপরে পাই হচ্ছে 500 পাই, 500। আর ভিতরে নিচে থাকে কত? 900। দেখো উপরে শূন্য নিচে শূন্য আমরা কেটে দিতে পারি। এটা শূন্য কাটলাম, এটা শূন্য কাটলাম, এটার একটা কাটলাম, এটার একটা কাটলাম, যেটা থাকলো এটাই হচ্ছে উত্তর। তাহলে আমার উত্তর কি থাকলো? 5/9। 5/9 কোথায় আছে? দেখো তো, এই তো ক নাম্বার হচ্ছে উত্তর। দেখো খুব সহজে আমরা 1 মিনিটে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারলাম। দেখো আমরা আর একটা বার বুঝাই। দেখো আমাদের যদি এরকম সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে বলে, আমাদের কি করতে হবে? এই দশমিকের পরে যেগুলো আছে এগুলোর কাজ আমাদের নিচে করতে হবে, আর উপরে কাজ করতে হবে সবগুলোর। আর নিচে কি করবা? দেখো দশমিকের পরে যেটার উপর পৌনঃপুনিক আছে, যে কয়টার উপর পৌনঃপুনিক আছে সে কয়টা আমাদের 9 লিখতে হবে। যেহেতু আমাদের একটার উপর পৌনঃপুনিক আছে, আমরা একটা 9 লিখছি। আর বাকি ক্ষেত্রে যে দশমিকের পরে যেগুলো পৌনঃপুনিক থাকবে না, সেগুলো যে কয়টা থাকবে সে কয়টা আমাদের শূন্য লিখতে হবে। তাহলে আমরা দুইটা সংখ্যা আছে যেটার উপর পৌনঃপুনিক নেই, তাই আমরা দুইটা শূন্য দিয়েছি। আমাদের নিচের কাজ শেষ। এখন আমাদের উপরে কাজ করতে হবে। দেখো প্রথমটা আমরা নর্মালভাবে দশমিক বাদ দিয়ে এবং পৌনঃপুনিক বাদ দিয়ে আমরা তুলেছি, তারপর বিয়োগ চিহ্ন দিয়েছি, এবং তারপর দেখবো যে যেগুলোর উপর পৌনঃপুনিক নেই সেটা আমরা বিয়োগ দিব এটার মাঝ দিয়ে। তার মানে 55, দেখো আমাদের পৌনঃপুনিক নেই এই দুইটার পর, আমরা এটা বিয়োগ দিয়েছি। তারপরে আমাদের এই 555 থেকে 55 বাদ দিয়েছি, 500 এসেছে এবং নিচে 900 আছে, আমরা কাটাকাটি করছি, উত্তরটা আসছে 5/9। আমাদের উত্তর হচ্ছে 5/9, এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা। এবং তোমাদের বাড়ির কাজ একটা দিয়ে, দেখো তোমরা এটার ভগ্নাংশ নির্ণয় করবা। 0.4
ফোর পৌনপুনিক। এটা তোমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবা। এটা তোমাদের কাজ। দেখো তো এখানে লেখা হলো না, 0.44 পৌনপুনিক। এটাকে তোমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবা। কমেন্টে জানাবা অবশ্যই উত্তর। দেখি কে বুঝছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।